কূটনৈতিক উত্তেজনার মধ্যেই সমুদ্রে যুক্তরাষ্ট্রের সাথে সংঘাতে জড়ালো কিউবা। হাভানায় জলসীমায় অনুপ্রবেশ করে যুক্তরাষ্ট্রের একটি স্পিডবোট থেকে প্রথমে গুলি চালানো হয়, এমন দাবি কিউবা কোস্টগার্ডের। এ সময় আত্মরক্ষায় পাল্টা গুলি চালালে মারা যায় 4 মার্কিন নাগরিক। এই ঘটনায় তৈরি হয়েছে উত্তেজনা। ঘটনাটি তদন্তের ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্রের সাথে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই নতুন সংকটে জড়ালো কিউবা। বুধবার ফ্লোরিডার একটি স্পিডবোট ঢুকে পড়ে কিউবার জলসীমায়। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ছুটে যায় কিউবার 5 সদস্যের আরেকটি স্পিডবোট। তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় কিউবার নিরাপত্তারক্ষীরা। এতে মারা যায় মার্কিন স্পিডবোটের 4 আরোহী। কিউবার দেয়া বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উইথমায়ার, আর তদন্তের ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আমরা স্বাধীনভাবে বিষয়টি যাচাই করব। আরও তথ্য সংগ্রহের পর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি আগেই অনুমান করে কিছু বলবো না। আমরা শুধু কিউবানদের কাছ থেকে কিছু তথ্য পেয়েছি। আমরা স্বাধীনভাবে এই তথ্য যাচাই করব এবং নিজস্ব সিদ্ধান্তে পৌঁছাবো। ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের পর কিউবার জ্বালানি উৎস বন্ধ করেন ট্রাম্প। তীব্র জ্বালানি সংকটে অচল হতে বসেছে হাভানার জনজীবন। বিদ্যুৎহীনতায় অন্ধকারে ডুবে যায় হাভানার বড় একটি এলাকা। চলমান এই পরিস্থিতির মধ্যে ক্যারিবীয় অঞ্চলের নেতাদের সঙ্গে বৈঠক করেন মার্কো রুবিও। কিউবায় মানবিক সংকটের উদ্বেগ জানান ক্যারিবীয় অঞ্চলের নেতারা। আমাদেরকে কিউবার ভবিষ্যৎ নিয়ে সংলাপের পথপ্রদর্শক হিসেবে কাজ করা উচিত। একটি অস্থিতিশীল কিউবা আমাদের জন্য অস্থিতিশীলতা তৈরি করবে। মার্কিন নিষেধাজ্ঞায় ভেঙে পড়েছে কিউবার অর্থনীতি। এমন সংকট থেকে উত্তরণের জন্য দেশটির সঙ্গে আলোচনায় বসার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে কিউবার জলসীমায় এই সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার দুয়ার খোলা থাকবে কিনা তা নিয়ে সন্দেহ আছে বিশ্লেষকদের। কাজী শাহরিন, স্টার নিউজ।